আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো আলুর গাটি। আলু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে দেখাবো মাছের মাথা দিয়ে নতুন একটা আলুর তরকারি। শীতকালে নতুন নতুন আলু দিয়ে এই তরকারি রান্না করলে খেতে অনেক মজা লাগে। আমি যে কোনো তরকারি খেতে পারি না, কিন্তু আলু গাটি তরকারি খেতে আমার অনেক ভালো লাগছে। আমাদের বাসায় প্রথম আলুর গাটি রান্না হয়েছিল। সবাই খেয়ে অবাক হয়ে গেছে যে এতটাই মজা ছিল। আম্মু আলু গাটি রান্নার জন্য প্রথমে তেল দিয়ে সব রকমের ময় মশলা দিয়ে কষিয়ে নিল। মশলা কষানো হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিল। মশলার সাথে মাথাগুলো কষিয়ে নিল। যে কোনো তরকারি যত বেশি কষানো হয় তত বেশি খেতে ভালো লাগে। যেমন আমার আম্মুর হাতের রান্না অনেক মজা হয়। এখানে আমার আম্মু সিদ্ধ করা আলুগুলো একটি স্টিলের গ্লাস দিয়ে মিহিন করে নিল। হাত দিয়ে এতটা মিহিন করা যায় না, তাই গ্লাস দিয়ে মিহিন করে নিল। আলু যত বেশি মিহিন হয় তত বেশি তরকারি খেতে মজা হয়। মিহিন করা আলুগুলো মাছের মাথার সাথে দিয়ে কষিয়ে নিল। এখন দিয়ে দিবে পানি। এখানে আমার আম্মু মাছের মাথা দিয়ে রান্না করেছে। আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে রান্না করতে পারেন। আপনারা চাইলে যে কোনো মাছের পিস দিয়ে আলু গাটি রান্না করতে পারেন। এরপর ধনিয়া পাতা দিয়ে দিল। রান্না প্রায় শেষ। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমার আলু গাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বাসায় ট্রাই করবেন। এটা আসলে অনেক মজা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।